welcome to our online class. My dear students, I hope you are safe and sound at home. I am also well. By the grace of Almighty Allah, and I hope all of you are enjoying our online classes sincerely. Today we will discuss an important topic, chapter 3, lesson 12. Al-Hadith. Al-Hadith, Hadith. You know that after the Holy Quran, the prestigious book is Hadith. আমরা সবাই জানি যে কোরআনের পরে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআনের পরে হাদিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মূল্যবান কিতাব হচ্ছে যে ইসলামিক দৃষ্টি থেকে হাদিস। হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল হাদিস ইটস অ্যান আরাবিক ওয়ার্ড হুইচ মিনস স্পিচ অর ওয়ার্ডস, যেটার অর্থ হচ্ছে যে বাণী বা কথা। হাদিস হচ্ছে যে একটা আরাবিক ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে যে মিনিং হচ্ছে যে words or speech। হাদিসের অর্থ হচ্ছে যে ওয়ার্ডস অথবা স্পিচ, কথা বা বাণী। এবং ইউ ক্যান আস্ক মি হোয়াট ইজ হাদিস। In this regard, I can say that in the view of Islam, according to the view of Islam, the words or the activities, the approval of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is called hadith. Again, I am saying that the words, speech and approval of Hazrat Muhammad sallallahu alaihi wasallam is called hadith. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলে। হাদিসের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ হাদিস, হাদিসের গুরুত্ব কি? In this regard, I can say that Allah subhanahu wa ta'ala sent thousands of prophets to lead the human beings, মানব জাতিকে পরিচালিত করার জন্য, সৎ পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অনেক অসংখ্য প্রফেটস পাঠিয়েছেন। তারা মানুষকে সত্য পথের দিকে চলতে নির্দেশ দিয়েছেন, হাত কলমে পূর্ণ ও ন্যায় কাজের শিক্ষা দিতেন। They are the greatest people, they are the greatest human beings, they are the greatest person in the world. তারা ছিল among them Hazrat Muhammad sallallahu alaihi wasallam was the last and greatest prophet of Allah subhanahu wa ta'ala. So we have to follow the path of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, and we have to follow the orders, commands or forbiddance of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. হাদিস শরীফে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব কর্ম এবং সংরক্ষণ। এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশনা ও শিক্ষা জানতে পারি। যদি হাদিস শরীফ না থাকতো তবে আমরা এইসব কিছু জানতে পারতাম না। In this regard, the importance of hadith is very important, and Islamic scholar says that after the Holy Quran, the most valuable or important kitab is hadith, and it is called the explanation of Quran. হাদিসকে কোরআনের ব্যাখ্যাও বলা হয়। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব কিছু বলেছেন, মানবজাতির অর্থনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থা এবং জীবন ধারার সব কথাই বলেছেন। তবে এইগুলো আমরা যেহেতু আমরা বাঙালি, আমরা তো আরবি ভাষা তেমন বুঝি না, সেই জন্য আমাদেরকে ভালো করে কোরআনকে বুঝতে গেলে হাদিস অনুসরণ করতে হবে বা হাদিস পড়তে হবে। হাদিস পড়লেই আমরা কোরআন কি বলা হয়েছে সেই সম্পর্কে পূর্ণাঙ্গভাবে ধারণা পাব। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার একটা হাদিসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
that means the meanings of the verse, receive what Rasul sallallahu alaihi wasallam give you. Rasul sallam যা দেন তা তোমরা গ্রহণ করো, and give up what Rasul sallallahu alaihi wasallam forbade you. যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, সেগুলো আমরা বর্জন করব, আর যেগুলো গ্রহণ করতে বলেছেন সেগুলো আমরা গ্রহণ করব। সূরা আল হাশর ভার্স নাম্বার 7। এটা সূরা হাশরের একটা 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা উপদেশ দিয়েছেন, যা করতে বলেছেন সেগুলো আমরা করব, যা নিষেধ করেছেন, বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব। তার মানে হাদিস সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, যা কিছু অনুমোদন দিয়েছেন রাসূল ইসলামের জীবদ্দশায় 63 বছরের হায়াতে, সেইগুলোই হাদিস, সেইগুলোই আমরা অনুসরণ করব। এই ক্ষেত্রে সূরা নাজমের একটা আয়াত আছে, যেখানে আল্লাহ তাআলা বলছে মানে রাসূল আমার কথা ছাড়া উনি নিজ থেকে কিছু বলেন না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মানে রাসূল যা বলেন সব কিছুই ওহী এবং সব কিছুই আল্লাহর পক্ষ থেকেই বলেন। রাসূল নিজ থেকে কোনো কিছু মন গড়া বা বানিয়ে কথা বলেন না। সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি বা বুঝতেছি যে হাদিসের গুরুত্ব ইসলামিক দৃষ্টিকোণ থেকেই অনেক বেশি। আসিহাউ সিত্তা মানে হচ্ছে যে সেহা মিনস হচ্ছে সহি, মানে কারেক্ট অর রাইট। আসিহাউ আসিহাহু আসিতাথু মিনস হচ্ছে যে কারেক্ট, কারেক্ট অর রাইট, 6টি। or 6, দ্যাট মিন্স হাদিস গ্রন্থে যতগুলো আছে, কোরআন তো একটাই, কিন্তু হাদিসের একাধিক গ্রন্থ আছে, তোমরা দেখতে পাবো বাজারে। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ইসলামিক দার্শনিক গবেষক ছিল, সাহাবি তাহাবি এরকম যারা ছিল, তারা এইসব বিচার বিশ্লেষণ করে সঠিক বা ভুল বাছাই করে 6টি গ্রন্থকে বিশুদ্ধ বা কারেক্ট বা রাইট হাদিস গ্রন্থ বলেছেন। এই সহি এগুলোকে সিহাসিত্তা বলে, বা এগুলোকে ইসলামিক পরিভাষায় সিহাসিত্তা বলে। হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থকে সিহাসিত্তা বলে। সহি মিনস হচ্ছে যে রাইট অর কারেক্ট, আর সিত্তাতুন মিনস হচ্ছে যে 6। তার মানে হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থ, এগুলোর সাহায্যে আমরা নির্ভরযোগ্য বর্ণনা মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ জানতে পারি। ইন দিস রিগার্ড এক নাম্বার হাদিস সহিহ 6টি গ্রন্থের মধ্যে 1 নাম্বার যেটি সেটা হচ্ছে আল সাহিহু বুখারী, 1 নাম্বার হচ্ছে সহিহ বুখারী, 2 নাম্বার হচ্ছে সহিহু মুসলিম, 3 নাম্বার হচ্ছে জামি তিরমিজি, নাম্বার 4 হচ্ছে সুনানে আবু দাউদ, নাম্বার 5 হচ্ছে সুনানে নাসাই, নাম্বার 6 হচ্ছে সুনানে ইবনে মাজা। বুখারী, Bukhari number 1. This book or this kitab is compiled by Abu Abdullah Muhammad ibn Ismail Bukhari. এই ব্যক্তিটি এই গ্রন্থটি সহিহ বুখারী গ্রন্থটি কম্পাইল করেছেন বা সংকলন করেছেন। তিনি ইমাম বুখারী নামক খ্যাত। তিনি সাধারণত পূর্ণ নামের চেয়ে এই সংক্ষিপ্ত নামটাতে হি ইজ ভেরি নোন টু আস অ্যাজ বুখারী নামে পরিচিত। তার নাম অনুসারে এই সংকলন করা হয়েছে। হি সিলেক্টেড the hadith of Bukhari among 6 lakhs hadith, প্রায় 6 লক্ষ হাদিস থেকে
তিনি এই তার গ্রন্থের হাদিসগুলো রচনা করেছেন। তার গ্রন্থটি 6টি ভাগে বিভক্ত। নাম্বার 2, সহিহুল মুসলিম। এটিও বিশুদ্ধ একটা হাদিস গ্রন্থ। দ্য কম্পাইলার অফ দিস কিতাব অর বুক ইজ আবু হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কোশাইরি। তিনি 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই সহিহ মুসলিম শরীফটি রচনা করেন বা সংকলন করেন। জামি তিরমিজি এই কিতাবের সংকলক। দ্য কম্পাইলার অফ দিস কিতাব অর বুক ইজ আবু ইসা মুহাম্মদ ইবনি ইসা আত-তিরমিজি রাদিয়াল্লাহু। এই কিতাবের প্রায় সব বিষয়ে হাদিস সংকলন করা হয়েছে। এই কিতাব সম্পর্কে বলা যায়, যার ঘরে এই কিতাব থাকবে মনে করা যাবে সেই তার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এবং তিনি নিজেই কথা বলছেন। সুনানে আবু দাউদ। নাম্বার 4, এই কিতাবের সংকলক। দ্য কম্পাইলার অফ দিস কিতাব অর বুক ইজ আবু দাউদ সুলাইমান ইবনে আস শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের বিন্যাস পদ্ধতি অত্যন্ত উন্নত মানের। সর্বমোট 5 লক্ষ among 5 lakhs hadith he selected or he chose in this kitab or in this book. সুনানে নাসাই এই সংকলক। দ্য কম্পাইলার অফ দিস কিতাব অর বুক ইজ আহমদ ইবনে শুআইব আন নাসাই রাদিয়াল্লাহু। এর বিন্যাস পদ্ধতিও ইজ ভেরি হাই লেভেল। সেহাসিত্তের মধ্যে এই কিতাবখানার বিশেষ মর্যাদা রয়েছে। It is very important book or kitab among the 6 সেহাসিত্তা। সুনানে ইবনে মাজা এটি সেহাসিত্তার সর্বশেষ কিতাব এবং এটির সংকলক। দ্য কম্পাইলার অফ দিস কিতাব অর বুক ইজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা। So we have to read or study 6 hadith to follow the path of Rasul sallallahu alaihi wasallam and to lead a peaceful and correct way in the worldly or earthly life. And we as a human being, if we want to get heavenly peace in our hereafter life, we have to follow minutely the path of Rasul sallallahu alaihi wasallam and the path of Sahabi and Tabi. And we have to read, we have to study the hadith to know the explanation or the analysis of the Holy Quran. And so my dear students, you will enjoy the class sincerely and you will write down the key point of this class, and we have to try to study or to read the hadith in our student life and in our worldly life, so that we can lead a peaceful life in the worldly life and we can get heaven in our hereafter life. Thank you all. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।